ফার্ম বাগানে যে বেতন এটা শুনলে আসলে আপনি চমকে যেতে পারেন। কারণ ফার্ম বাগানে আপনার 8 ঘন্টা যেই ডিউটি, 8 ঘন্টার ডিউটির ভিতরে আপনার 2 ঘন্টা পর্যন্ত রেস্ট টাইম থেকে থাকে বিভিন্ন কোম্পানি হিসাবে। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চেয়েছেন মালয়েশিয়ার ফার্ম বাগান কেমন এবং ফার্ম বাগানের কাজ কেমন এবং এই ফার্ম বাগানে কাজ করলে কত টাকা পর্যন্ত বেতন পাওয়া যায় এবং এটার পরিশ্রম কেমন এবং ওভারটাইম কেমন, সম্পূর্ণ কিছু আজকে তুলে ধরবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওতে দেখুন আমি আজকে আসছি মালয়েশিয়ার একটি ফার্ম বাগানে। এখানে অনেক বড় বড় ফার্ম গাছ আছে, তো এগুলাতে আসলে ফল ধরে। তো এই গাছগুলা থেকেই তারা ফার্ম যেই ফলটা আছে এটা সংগ্রহ করে। তো দেখুন এই যে বিশাল আকারের গাছ, অনেক সময় দেখা গেছে কি ছোট ছোট গাছও অনেক ফল ফলাদি ধরে, তো ওগুলো কাটা হয়। আর এক একটা ফার্ম ফলের ভিতরে যেই ওজনটা হয় 50 থেকে 60 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। তো এগুলো অনেক মোটামুটি পরিশ্রমের কাজই। তো ধরতে গেলে আমি যেটা বলবো, যারা নতুন আসতেছেন এই ফার্ম বাগানে বা ফার্মের কাজ করার জন্য, তো তাদেরকে আমি যেটা বলবো তারা অবশ্য পরিশ্রমী হতে হবে। যদি আপনি পরিশ্রমী হয়ে থাকেন তাহলে আপনার জন্য অবশ্য ফার্ম বাগান পারফেক্ট। এবং ফার্ম বাগানে যে বেতন এটা শুনলে আসলে আপনি চমকে যেতে পারেন। কারণ ফার্ম বাগানে আপনার 8 ঘন্টা যেই ডিউটি, 8 ঘন্টার ডিউটির ভিতরে আপনার 2 ঘন্টা পর্যন্ত রেস্ট টাইম থেকে থাকে বিভিন্ন কোম্পানি হিসাবে। তো কিছু কিছু কোম্পানিতে 1 ঘন্টাও দিয়ে থাকে, আবার কিছু কিছু কোম্পানিতে আপনার 2 ঘন্টাও দিয়ে থাকে। আর ফার্ম বাগানের যেহেতু এটা কষ্টের কাজ, সেক্ষেত্রে আপনার রেস্টের টাইমটাও বেশি দেওয়া হয়। আর বিশেষ করে এখানে যেই বেতন, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আর কি, বেতনটা হচ্ছে আপনার মোটামুটি বেসিক যেটা 1700 রিঙ্গিত, এটা সবার ক্ষেত্রেই। তবে এখানে ওভারটাইমের ক্ষেত্রে দেখা গেছে তারা ওভারটাইমটা বেশি পায়, আর ওভারটাইমটা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত পেয়ে থাকে। তো সেক্ষেত্রে তাদের ওভারটাইম এবং বেসিক সহ তারা মোটামুটি 1 থেকে 1.5 লক্ষ টাকাও অনেকে বেতন পেয়ে থাকে। তো অনেকে এই ফার্ম বাগানের বেতন জেনে অনেকে আসার আগ্রহ করতে পারেন, কিন্তু আমি সর্বশেষ যেই কথাটা বলবো আপনাদেরকে, আপনারা ফার্ম বাগানে আসেন বা কনস্ট্রাকশন বা এগ্রিকালচার যে কোনো কাজে আসেন, তবে আপনাকে অবশ্যই অনেক পরিশ্রমী হতে হবে। আপনি যদি পরিশ্রমী হন তাহলে আপনার জন্য এই মালয়েশিয়ার ফার্ম বাগান বা কনস্ট্রাকশন বা এগ্রিকালচার এই কাজগুলো আপনার জন্য। তো আপনি যেহেতু আজকে জানলেন যে এই ফার্ম বাগান কেমন, এবং দেখেন আমি আপনাদেরকে আরও কিছু দেখাতে যাচ্ছি। ফার্ম বাগানের এই দেখেন আপনার গাছগুলো কিন্তু বিশাল আকারের গাছগুলো হয়ে থাকে। তো এই গাছ থেকেই কিন্তু আপনার ফলগুলো সংগ্রহ করে থাকে। আর এই ফার্ম বাগানটা একটু পুরাতন, তার জন্য গাছগুলো একটু বেশি বড় বড় হয়ে গেছে। তো এই ফার্ম বাগানে আপনার সাপ থাকে, বিশেষ করে দেখেন এই ফার্ম বাগানটা পরিষ্কার করে রাখছে, যেহেতু এটা অনেক পুরাতন ফার্ম বাগান হয়ে গেছে। আর এই ফার্ম বাগানে আপনার ফল কিছুটা কম হচ্ছে, তার কারণে এই ফার্ম বাগানটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। এবং এখানে কিন্তু অনেক বড় বড় সাপের দেখা পাওয়া যায়, বিশেষ করে যখন এই ফার্ম বাগানে যারা কাজ করতে আসেন তারা অনেক সেফটি ব্যবহার করে কিন্তু তারা এই ফার্ম বাগানে আসেন। আর তাদের 15 থেকে 20 দিন পর পর ভ্যাকসিন দিয়ে থাকে, বা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি দিনেরও ভ্যাকসিন দেওয়া থাকে তাদের। যারা ফার্ম বাগানে কাজ করে থাকে তাদের অনেক নিরাপত্তা দিয়ে তারা কিন্তু তারপরে আসে ফার্ম বাগানে কাজ করতে। আর এই ফার্ম বাগানগুলো কিন্তু বিশাল বড় বড় হয়ে থাকে। একজন দেখা গেছে 1 মাইল দূরে কাজ করতেছে, আরেকজন আরও 1 মাইল দূরে কাজ করতেছে। তো এই ক্ষেত্রে দেখা গেছে কেউ কিন্তু অনেক সময় কারো দেখা পায় না। যারা আসে 10 জন 20 জন একত্রে মিলে কিন্তু কাজ করতে আসে। তো কাজ করতে এসে তারা সবাই একত্রিত হতে পারে না, বা দেখা গেছে একজন এক দিকে কাজ করে। তো অনেক সময় দেখা গেছে সাপে যখন আক্রমণ করে তখন কিন্তু নিজের সেফটিতেই নিজেই থাকতে হয়। বা বিশেষ করে আগে মালয়েশিয়াতে এই ফার্ম বাগানগুলোতে অনেক সাপ থাকতো, কিন্তু এখন অত সাপ নেই, তবে কিছুটা আছে, তবে আতঙ্ক কিন্তু কেটে যায়নি এখনও। তো সবাইকে বলবো যারা নতুন আসতে চান তারা অবশ্য সব কিছু মেনটেন করে যদি আসতে পারেন তাহলে আপনাদের জন্য ওয়েলকাম মালয়েশিয়া। তো মালয়েশিয়াতে বেতন অত্যন্ত ভালো। আপনি যদি আসার ইচ্ছা থাকে তাহলে আপনি
যেহেতু 31 ডিসেম্বর পর্যন্ত যেই কোম্পানিগুলার লোক লাগবে তারা সরকারের কাছে আবেদন করবে। আবেদন করলে তারপর সরকার থেকে আপনার যেই প্রশাসন আছে তারা ভেরিফিকেশন করবে যে ওই কোম্পানি কি আসলে কি ঠিক কিনা, সব কিছু ঠিকঠাক করার পরে যদি কোম্পানিকে অনুমোদন দেয় যে কতজন লোক আনতে পারবে, কি আনতে পারবে, তারপরে তারা সার্কুলার দিবে যে কতজন লোক লাগবে। তারপর বাংলাদেশ থেকে লোক আনার সিদ্ধান্ত নেবে, বাংলাদেশ বা বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে, যেই দেশগুলো থেকে মালয়েশিয়াতে কর্মী আনা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমাদের সাথে কানেক্ট থাকতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং টিকটককে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আসসালামু আলাইকুম।